হ্যাঁ পাই না আলাই জব কি করছে বিয়া দোস্ত এখন তো আর ভালো লাগতেছে না রে, বিয়া শাদী না করলে কেমন একটা দেওয়া যায় না। কি করি দোস্ত বুদ্ধিতে? ওই তাহের কাকারে হ্যাঁ কইছিলাম, কাকা আপনার সুন্দর মেয়া এটা হাতে তুলে দেন, আপনার কোনো কিছুই দিতে হবো না, ওই সোনা দানা কিছুই দেন যৌতুক, আমি এমনি নিবে নিয়ে রাজি আছি। না দিল না, ওই দিয়ানের কাছে দিয়ে দিল। ক তাহলে কি পাঠাবো? ওই। ওই দিয়ানের কাছে দিছে তো দিছে, 1 লাখ টাকা যৌতুকও দিছে। আমি যৌতুক ছাড়া আবার 1 লাখ টাকা যৌতুকও দিছে। আমি কইছিলাম যে আমার যৌতুক দেওয়া লাগবে না, খালি মেয়েটাই দিয়ে দেন। ওই এক কাজ করি ধ্যান তো তিনটা বউ রাখলে কত সময় দিব, কোনটারে সময় দিতে পারি না, তার মধ্যে আবার সংসারে অশান্তি বুঝেছি তো। এক কাজ করি এই সিয়াম আমরা দুজন ওর বউ লাগে লাইন মারি এই হালা পরে কি করবা চাও? হ্যাঁ ধ্যান যে মাল তুই ধরার না হাড্ডি খয় হেলাই দিব। নয়ন শোন, ভালো একটা বুদ্ধি আছে, ওর মধ্যে তো গ্যাঞ্জাম হয়, তাইলে যদি আমরা তিনজনই মিলে তিনটা লোকে মনে করে যে প্রেম টেম করা হারি, তাইলে মনে করে যে ভালো একটা বুদ্ধি আছে। বুঝতো ওই ধ্যান শালা তো ভালো মানুষ না, ধরা হলে আবার আরে বেটা শোন, যদি একবার আমভাবে ফাঁসে জায়গা তাহলে আমরা নিয়ে এলাকাতে ভাগবো, ওই দিয়ে নাহলে বউ সারা থাকবো। খস কি তো ভালো বুদ্ধি রে। হ্যাঁ আর মেয়ে মানুষ রে কিছু জিনিসপত্র কিনে দিলে পয়টা জায়গা, কসমেটিক খাবার দাবার ছবি চাবি লিয়ে যাবো পয়টা যাইবো গা। খস কি তাহলে আমাকে কলা বাগানে না একচুয়ালি কলা পাকছে, কলা নিয়ে যাবো। আমি দোস্ত কসমেটিক টসমেটিক যা আছে সব নিয়ে যাবো। হ্যাঁ দোস্ত আমি তোরে গেলাম তোরা থাক। আচ্ছা আমিও গেলাম দোস্ত। তো গেতে যাস, আমিও বাগানের দিকে যাই। আয় আয় নাম দেন রে নাতি ভাই কনে ছিলি? আরে বাড়ি থেকে গঞ্জে যাচ্ছি, কি অবস্থা তোমার? আল্লাহ রাখছে বলো, আমার গিন্নিরে কিরকম আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, তো বাড়িতে যাও না? জামু কোন সুখ, আমি একটু গঞ্জ যাবো তো। ও কি যাই তোর বইটা যাওয়া প্রেমে ঘুরে যা, তাহলে কি বাবু? ধর বইরা, হ্যাঁ তোমার নেগাল কত বইরা আইলে গেল, পারলে নেও দেখি একটা। হ্যাঁ পারবা না। হ্যাঁ রে ভাই হে বয়স্কের আছে। আবার অ্যাকশন হ্যাঁ রে ভাই আমাকে হে বয়স্কের আছে। তোর দাদার খেন রাখছে, তোর দাদা 3 বিয়ে করছিল, এখন তুইও 3 বিয়ে তুইও 3 বিয়ে করলি, তোর দাদার লোকে মিল আছে। হ্যাঁ দাদা তো 3টা করছিল, আমি তো 3টা করছি না, আমি আরেকটা করে দাদার ঘুরতে থাকবো। হ্যাঁ 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 তাই কর। আচ্ছা আহি আমি গঞ্জ যাবো। যাও আমি ওটা যাইতাছি, ভাই টাইমও গেলাম। আচ্ছা আহা ভাবি, সোনার রাত কেন নষ্ট করতেছেন ভাবি? কি আর কইতাম, আপনার কি সারাদিন খালি কামই করার লাগে? সংসার যেহেতু আছে, সংসারের কাজ তো করতেই হইব। কে আপনার কাম করা লাগবো কে? বাড়িতে আর 2টা বউ আছে না? আপনার কি সুন্দর চেহারা ছিল ভাবি, কাম করতে করতে আপনার চেহারা শেষ হয়ে গেছে কা। ভালো তরকারিতে যেমন ভালো ভাত মিলে না, ভালো বউয়ের কাছে তেমন ভালো জামাই মিলে না ভাবি। আপনার মতো যদি একটা বউ পাইতাম তেলিকারে বাকরা কাম করাইতাম। আহা ভাবি কি আর কমু, আমাকে কপালে যদি আপনার নাগালে একটা বউ থাকতো, তাইলে কি আর আপনারা কাম করবার দিতাম? এখন আমার পেছনে ঘুরে কোনো লাভ নাই ভাই, আমার বিয়ে হয়ে গেছে। তাছাড়া আমার কপালে এতটুকু ছিল সতীনের, যে আমি সতীন নিয়ে সংসার করবো, তাই আমার আজকে এই দশা। কপালে যেই থাকে তা কখনো মোছা যায় না। তাই আমি বলি আপনি এখন আমার সামনে বকর বকর না করে এখান থেকে যান, আমার কাজ করতে দেন। জায়গা কাটো স্যার কাট অ্যাকশন আহা ভাবি কষ্ট পেলাম, কি আসিলেন আর কি হইলেন। আচ্ছা আমি জায়গা আমার খামো না। উফ, এই লোকরাও না আসে কাটা গায়ে নুনের সিটা দিতে আসে, কোনদিন তো তা বলবো না যে ভাবি আপনি ভালো থাকেন সুখে থাকেন তাই দোয়া করি, কিন্তু কাটা গায়ে নুনের সিটা খুব দিতে পারে এই লোকেরা। ভাবির তো দেখে মনে হচ্ছে ভালো আছেন। ভাবি তাই কেমনে করে এই বিষয়টা মাইনা নিলেন বুঝলাম না। কোন বিষয় ভাইয়া? এই যে আমাগো যে বন্ধু দিহান, তার একটা বউ থাকা শর্তে পরে আপনার বিয়া করলো, যাক এটা মাইনা নিলাম। তারপরে আপনি আওয়ার পরে আবার 8টা বিয়া করলো, এটা মাইনা নেওয়া যায় না।
আমি যদি আপনার জায়গায় থাকতাম না তাহলে কবে ওই দিয়ানে নাগলা পোলারে কাইড়া পিস পিস করে ফালাই থেকে গা বুঝছেন? হ্যাঁ ভাইয়া ভাইয়া কি আর বলবো, ভালোবাসা মন দিয়ে ফেলাইছিলাম তো, এর জন্য কিছু আর বলতে পারি না। এই যে আপনি বাবা আছেন না জানে না হই না ওই মন দিয়ে দিলেন, ওই যে গানে আছে না যে না জানে না শুনে মন দিও না, আপনারা কিসের জন্য ওই পোলারে মন দিলেন? হ্যাঁ